বিরূপাক্ষ সহ সিবিআই দপ্তর এবার অভিক দে ঘটনার পর দিন সেমিনার হলে কেন ছিলেন উত্তর পেতেই সিজিওতে তলব করা হয়েছে সিবিআই সূত্রে যা খবর আমরা পাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি অভিক দে তাকেও তলব করা হয়েছে এবং তিনিও সিবিআই দপ্তরে। অভিক দে কেন সিবিআই দপ্তরে বিস্তারিতভাবে জানাবো। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, ঠিক একই কারণ কি যে কেন ওই দিন ক্রাইম সিনের মধ্যে ছিলেন অভিক দে, এই তথ্যই কি জানতে চায় সিবিআই আধিকারিকরা? একেবারে দেখো, ঠিক একই প্রশ্ন কিন্তু সিবিআই আধিকারিকরা এই অভিজ্ঞদের কাছ থেকে জানতে চায় এবং সেই কারণেই তাকেও আজকে তলব করা হয়েছে। তিনি এই মুহূর্তে সিবিআই অফিসের বাইরে বসে আছেন, অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে তার জিজ্ঞাসাবাদ চলবে। এখন এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাসের জিজ্ঞাসাবাদ চলছে। তুমি জানো যে এই ঘটনার পর বেশ কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছিল এবং তার মধ্যে একটি ভিডিওতে প্রচুর সংখ্যায় লোকজন যাদেরকে একেবারে সেমিনার হলে দেখা যাচ্ছিল সেটা নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছিল এবং তার মধ্যে বেশ কয়েকজন যারা আরজিকর হাসপাতালের সঙ্গে যুক্ত নয় তারা সেখানে কি করছেন সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। তারপর কিছু স্টিল ছবিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছিল যে যেটা ক্রাইম সিন, অর্থাৎ যেখানে দেহ পড়েছিল, যেখানে পুলিশ এবং তার সঙ্গে সঙ্গে ফরেন্সিকের লোকেরা ছিল, সেখানে আরো দুজনের ছবি ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছিল। যদিও ফ্রন্ট ফেস ছিল না, কিন্তু যে ছবি এসেছিল সামনে তার থেকে চিকিৎসকদের একটা অংশ তারা দাবি করেছিলেন যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে এরা এবং তারা আরজিকরের সঙ্গে যুক্ত নয়, কিন্তু তারা সেখানে গিয়েছিলেন এবং তদন্তকারী অফিসাররা একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। তাদের সেই দিনের টাওয়ার লোকেশন সেগুলো খতিয়ে দেখা হয় এবং ইতিমধ্যেই তুমি জানো যে আরজিকর হাসপাতালের এই ঘটনার সুপ্রিম কোর্টে যে শুনানি হচ্ছিল, সুপ্রিম কোর্টেও জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আইনজীবী ইন্দিরা জয়সিং তিনি একটা লিস্ট দিয়েছেন, কনফিডেন্সিয়াল একটা লিস্ট, যেখানে সেমিনার হলে কারা কারা উপস্থিত ছিল তাদেরও একটা তালিকা দিয়েছেন। তার মধ্যেও কিন্তু অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের নাম ছিল। ফলে যে কারণে অভিক দেবকে বিরূপাক্ষ বিশ্বাসকে ডাকা হয়েছে, ঠিক একই কারণে অভিক দেবকেও ডাকা হয়েছে যে সেই দিন তারা কেন সেমিনার হলে তিনি এসেছিলেন, কার কথা মতন তিনি সেখানে এসেছিলেন, কার কাছ থেকে তিনি প্রথমবার খবর পেয়েছিলেন, তার আগে তিনি কোথায় ছিলেন, এই সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানতে চান। ধন্যবাদ পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি জানালেন যে অভিক দেকে কেন তলব করা হয়েছে। ক্রাইম সিনে তাদেরকে দেখা গিয়েছিল যারা আরজিকরের কোনোভাবে আরজিকরের সঙ্গে সম্পর্কযুক্ত নন, শুধুমাত্র সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলেই দাবি করা হচ্ছিল। তার মধ্যে দুজনের নাম পাওয়া যায়, যিনি হচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক দে। এই দুজনকেই আপনারা শুনলেন যে তলব করেছে সিবিআই। আগেই আপনাদের আমরা দেখিয়েছি বিরূপাক্ষ বিশ্বাস সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন সকালেই, আর এবার অভিক দেকেও ডাকা হয়েছে। তাদের কাছে যে প্রশ্নের উত্তরটা আধিকারিকরা জানতে চান, সেমিনার হলে ক্রাইম সিনে তারা কেন গিয়েছিলেন, আরজিকরের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা কেন গিয়েছিলেন, এই উত্তরটাই জানতে চান তদন্তকারীরা। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের জানায়, যেটা আমাদের প্রতিনিধিও জানালেন, যে শুনানি যে সুপ্রিম কোর্টে চলছে সেখানে জুনিয়র ডাক্তারদের আইনজীবী তিনি একটি গোপন রিপোর্ট জমা দেন। কারা কারা সেদিন সেমিনার হলে ছিল সেই সমস্ত নাম তারা জমা দিয়েছেন বলে সূত্রের খবর, এবং তারপরেই দেখা যায় সিবিআই এই তৎপরতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।